রুনা লায়লার কণ্ঠে যখন মাস্ত কালান্দার বেজে ওঠে তখন তা নিছক একটা গান থাকে না, এটা হয়ে ওঠে বিভেদ, সীমান্ত আর ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে এক শৈল্পিক প্রতিবাদ। সম্প্রতি কোক স্টুডিও বাংলায় কিংবদন্তি শিল্পী রুনা লায়লার কণ্ঠে বেজে উঠেছে মাস্ত কালান্দার। প্রকাশের সঙ্গে সঙ্গে গানটি নিয়ে তৈরি হয়েছে তুমুল আলোড়ন। একদিনেই মিলিয়ন দর্শক ভেসেছেন পরিচিত সুরের নতুন আয়োজনে। এই উন্মাদনার পাশাপাশি এক শ্রেণীর শ্রোতার মনে প্রশ্ন জাগছে, অনেকের কাছে যা একটি উর্দু কাওয়ালি হিসেবে পরিচিত এবং যার সঙ্গে জড়িয়ে আছে পাকিস্তানের ইতিহাস, তা নিয়ে এত মাতামাতির কারণ কি? এর মধ্যে কোনো সাম্প্রদায়িক বার্তা লুকিয়ে নেই তো? এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য যোগ করা প্রয়োজন। গানটি কিন্তু আসলে পুরোপুরি উর্দু নয়, এর মূল প্রথিত রয়েছে সিন্ধি ভাষায়। যদিও সময়ের পরিক্রমায় এর বিভিন্ন সংস্করণে পাঞ্জাবি এবং উর্দুর প্রভাব মিশেছে। এই ভাষাগত মিশ্রণই গানটির সার্বজনীন আবেদনের অন্যতম কারণ। এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলে আমাদের ডুব দিতে হবে ইতিহাসের এক গভীর সমুদ্রে, যেখানে সুর আর বিশ্বাস মিলেমিশে একাকার হয়ে গেছে। মাস্ত কালান্দার কেবল একটি গান নয়, এটি উপমহাদেশে সম্প্রীতির এক জীবন্ত দলিল, যা কট্টরপন্থা বা গোঁড়ামির বিরুদ্ধে সহাবস্থানের গল্প বলে। গানটার উৎসের গল্পটাও যেন একটা লোকগাথা। বলা হয়ে থাকে পাকিস্তানের সিন্ধু প্রদেশের সেহওয়ান শরীফ এলাকাটি ছিল সুফি সাধকদের বিচরণ ভূমি। এখানেই চিরনিদ্রায় শায়িত এই গানের মূল নায়ক লাল বাবা শাহবাজ কালান্দার। একদিন মরুভূমির ধুলো উড়িয়ে এক জিপসি বালিকা সেহওয়ানের বাজারে এসে প্রধানত সিন্ধি ভাষায় একটি গান গেয়ে শোনান, যার সঙ্গে পাঞ্জাবি ও উর্দুর মিশ্রণ ছিল। দৈবক্রমে সেদিন রেডিও পাকিস্তানের একটা রেকর্ডিং দল সেখানে উপস্থিত ছিল। তারা মেয়েটির কণ্ঠে গানটি রেকর্ড করে নেয়। যেমন হুট করে মেয়েটি এসেছিল, তেমনি সে হারিয়ে যায় ভিড়ের মাঝে। কিন্তু তার রেখে যাওয়া সুর রেডিও পাকিস্তানের সৌজন্যে ছড়িয়ে পড়ে গোটা উপমহাদেশে। নুসরাত ফতে আলী খান, সাবেরি ব্রাদার্স থেকে শুরু করে রুনা লায়লা, কৈলাশ খের, অজস্র শিল্পী এই গানে নিজেদের আত্মা ঢেলে দিয়েছেন। কিন্তু গানটির শেকড় আরও অনেক বেশি গভীরে। অনেকে মনে করেন এর আদি উৎস 13 শতকের সুফি কবি আমির খসরুর একটা প্রার্থনা সঙ্গীত। পরবর্তীতে 17 শতকের আরেক সুফি সাধক বুল্লে শাহ এতে লাল শাহবাজ কালান্দারের প্রতি শ্রদ্ধাঞ্জলি যোগ করেন। সময়ের সাথে সাথে গানটি হয়ে উঠেছে একটা বহমান নদীর মতো, যা বিভিন্ন সংস্কৃতির ধারাকে নিজের সঙ্গে মিলিয়ে নিয়েছে। গানটি শুরু হয় আলী দা পেহলা নাম্বার বলে। সুফি দর্শনে হজরত আলী হলেন আধ্যাত্মিক জ্ঞানের প্রথম ধারক। তাকে প্রথম স্থানে রেখে স্রষ্টার প্রতি ভালোবাসার পথ উন্মোচন করা হয়। বারবার ফিরে আসে মাস্ত শব্দটি। এর অর্থ মাতাল নয়। সুফিবাদে মাস্ত মানে হলো ঐশ্বরিক প্রেমে আত্মহারা হয়ে যাওয়া, নিজের জাগতিক সত্তাকে বিলীন করে দেওয়ার পরমানন্দ। গানটির মূল চরিত্র লাল শাহবাজ কালান্দার ছিলেন 11 শতকের একজন প্রখ্যাত সুফি সাধক। তার নামের শাহবাজ অর্থ রাজকীয় বাজ পাখি, যে পাখি আর সব পাখির চেয়ে উঁচুতে উঠতে পারে। কালান্দার হলেন তারা যারা জাগতিক বন্ধন ছিন্ন করে ফকিরি জীবনযাপনের মাধ্যমে ঈশ্বরের সন্ধান করেন। প্রচলিত সমাজ বা ধর্মীয় রীতির ঊর্ধ্বে তাদের অবস্থান, তবে তারা কোনো ধর্মকে অশ্রদ্ধা করেন না। কথিত আছে তিনি লাল পোশাক পরতেন এবং তার চেহারা ছিল লালিমায় পূর্ণ, তাই তার নাম রাখা হয় লাল শাহবাজ কালান্দার। এবার আসা যাক গল্পের সবচেয়ে চমৎকার অংশে। গানে শাহবাজ কালান্দারকে ঝুলেলাল নামেও সম্বোধন করা হয়। এই নামের উৎস খুঁজতে গেলে আমরা দেখি হিন্দু ও মুসলিম সংস্কৃতির এক অবিশ্বাস্য মেলবন্ধন। সিন্ধু অঞ্চলের হিন্দুদের কাছে ঝুলেলাল হলো জলের দেবতা বরুণের অবতার। লোকবিশ্বাস অনুযায়ী মিরক শাহ নামের এক অত্যাচারী মুসলিম শাসকের হাত থেকে সিন্ধুর হিন্দুদের রক্ষা করার জন্য স্বয়ং বরুণদেব ঝুলেলাল রূপে পৃথিবীতে জন্ম নেন। তিনি এসে প্রচার করেন যে হিন্দু ও মুসলমান উভয়ই সমান ধর্মীয় স্বাধীনতা পাওয়ার অধিকার রাখেন। কিংবদন্তি আরও বলে এই ঝুলেলাল একটি মাছের পিঠে চড়ে সিন্ধু নদ পার হয়েছিলেন। অবিশ্বাস্যভাবে এই অঞ্চলের মানুষ সুফি সাধক শাহবাজ কালান্দার এবং তাদের ত্রাণকর্তা ঝুলেলালকে একই ব্যক্তি হিসেবে বিশ্বাস করতে শুরু করে। একই ঐতিহাসিক চরিত্রকে মুসলমানরা দেখছেন একজন মহান সুফি দরবেশ ও আওলাদে রাসুল হিসাবে, আর হিন্দুরা দেখছেন তাদের রক্ষাকর্তা দেবতা বরুণের অবতার হিসেবে। এই বিশ্বাস উপমহাদেশীয় সংস্কৃতির মূল শক্তি। এখানকার মানুষ যুগ যুগ ধরে একে অপরের বিশ্বাসকে সমান জানিয়ে সম্প্রীতির এক বিরল দৃষ্টান্ত স্থাপন করছে। 17 শতকে সুফি ও ভক্তি আন্দোলন এই মেলবন্ধনকে আরও দৃঢ় করে। বুল্লে শাহ যখন গানে বলছেন রাখিও ভালা ঝুলে লালন, সিন্ধেরি দা সেহরানে দা সখী শাহবাজ কালান্দার, তখন তিনি একই সঙ্গে হিন্দু ও মুসলিম উভয়ের আশ্রয়দাতা এক মহান সত্তার কাছে
প্রার্থনা করেন। তিনি ঝুলেলালের কাছে আশ্রয় চান, আবার শাহবাজ কালান্দারের কাছে। এই সম্প্রীতির বার্তার কারণেই হয়তো সাম্প্রদায়িক শক্তিগুলোর কাছে লাল বাবা শাহবাজ কালান্দার ছিলেন চক্ষুশূল। 2017 সালের 16ই ফেব্রুয়ারি শাহবাজ কালান্দারের মাজারে এক ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় 88 জন নিরীহ মানুষ প্রাণ হারান। সন্ত্রাসীরা ভেবেছিল ভয় দেখিয়ে তারা এই ঐক্যের সুরকে স্তব্ধ করে দেবে, কিন্তু তারা ভুল ছিল। হামলার পরদিন ভোর 3:30টায় মাজারের খাদেম প্রতিদিনের মতোই মাজারের ঘণ্টাটা বাজিয়েছিলেন। তার সেই ঘণ্টার শব্দ ছিল এক দৃপ্ত ঘোষণা, কোনো সন্ত্রাসীর সামনে আমরা মাথা নত করব না। সম্প্রীতির এই ধারা বহমান থাকবে। সুতরাং রুনালালের কণ্ঠে যখন মাস্ত কালান্দার বেজে ওঠে, তখন তা নিছক একটা গান থাকে না, এটা হয়ে ওঠে বিভেদ, সীমান্ত আর ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে এক শৈল্পিক প্রতিবাদ। ভারত, পাকিস্তান, বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র হয়তো 100 বছরে 3 বার বদলেছে, কিন্তু মাস্ত কালান্দারের মতো সুরগুলো আজও কোটি কোটি মানুষকে বেঁধে রেখেছে অভিন্ন এক ঐকতানের সুতোয়। এই গান আমাদের মনে করিয়ে দেয় ঘৃণা নয়, ভালোবাসাই আমাদের আসল পরিচয়। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।